খরাপ্রবণ বরেন্দ্র অঞ্চলের কৃষিতে ব্যাপক পরিবর্তন এনেছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নানা প্রকল্প। বৃষ্টি নির্ভরতা কমিয়ে এই অঞ্চলে এখন 12 মাসই ফলছে ফসল। সবুজে ঢেকে গেছে পুরো অঞ্চল। জসিমউদ্দিনের ক্যামেরায় রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্টে থাকছে বিস্তারিত। উত্তরাঞ্চলের বিস্তীর্ণ বরেন্দ্র এলাকার উন্নয়ন ও কৃষি উৎপাদন সম্প্রসারণে 1985 সালে গঠন করা হয় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প। এরপর থেকেই বদলেছে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা। সম্প্রতি বেশ সাড়া ফেলেছে ভূগর্ভস্থ সেচনালা প্রকল্পটি। 329 কোটি টাকা ব্যয়ে 2022 সালের এপ্রিলে শুরু হওয়া এই প্রকল্পের কাজ শেষ হবে 2026 সালের মার্চে। ইতিমধ্যে 2022-23 অর্থ বছরে 51 কোটি টাকা ব্যয়ে 250 কিলোমিটার ও চলতি অর্থ বছরে 125 কোটি টাকা ব্যয়ে 750 কিলোমিটার পাইপলাইন বসানোর কাজ শেষ হয়েছে। এতে খুশি বরেন্দ্র এলাকার কৃষক। বছরে একবার করতাম, এখন বছরে দুইবার হয়, তিনবারও হয়। দুই সিস্টেমে ধান করছি, একটা আষাঢ়িয়া ধান আমরা যেটা আউশ ধান বলি ওটা, আর এখন বর্তমান সময় চৈতা ধান। আমাদের এই তলের এই পাইপের খুবই প্রয়োজন, তাহলে আমরা খুব সুবিধা পাবো। যতদিকে এরকম লাইন আছে সব দিকে মাথায় মাথায় একটু পাইপের দরকার, তাহলে পানিটা অপচয় কম হয়। আমাদের দাবি হলো যে পাইপ লাইনটা হোক, তাহলে আমাদের পাশাটা নষ্ট কম হবে। সংশ্লিষ্টরা বলছেন পুরো প্রকল্পের কাজ শেষ হলে উপকারভোগী হবেন রাজশাহী রংপুর বিভাগের 16 জেলার 9 লাখ কৃষক। এখানে কৃষকদের দাবি যে আসলে এখানে একটা হাইওয়ে রাস্তার এপাশে আরও কিছু জমি আছে, প্রায় 10 হেক্টরের মতো জমি আছে, যা হলো কাঁচা নালায় এখনও সেচ করা হয়। তাদের দাবি যে এখানে আরও 2000 মিটার নালা যদি দেওয়া যায় তাহলে এই টোটাল এরিয়াটা কভার হয় আর কি। উঁচু নিচু জায়গা জমি পড়ে থাকতো যেখানে আবাদ হতো না, সেগুলোতে এখন সুনিয়ন্ত্রিত সেচের আওতায় আসছে এবং এখানে সেচের পানির কোনো অপচয় হয় না, কৃষকের খরচ কম হয়। কাঁচা নালা দিয়ে পানি যে সোয়া হয়ে যেত, এভাপোরেশন হতো, সেই জিনিসগুলো হয় না। মৌসুমি ফলের দৃষ্টিনন্দন বাগান এখন সহজেই চোখে পড়ছে বরেন্দ্র অঞ্চলে। প্রকল্পের আওতায় প্রতি বছরই বাড়ছে আবাদি জমির পরিমাণ। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী।